নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। ফের একজন পড়ুয়া নিখোঁজের ঘটনা ঘটলো। এটা বলা যেতে পারে খড়দহের রহরায় মিশন পাড়ায় এক দশম শ্রেণীর পড়ুয়া নিখোঁজ। আগামী বছর সে মাধ্যমিক পরীক্ষার্থী। এই মুহূর্তে নিখোঁজ, মানে আজ সকাল থেকে, শুক্রবার ভোরবেলা থেকে নিখোঁজ। কেন নিখোঁজ হয়েছে সেটা বা কিভাবে কি ঠিক ঘটেছে সেটা আমরা বিস্তারিত জানবো। আমরা পৌঁছে গিয়েছি ঋষভ দাস নামের সেই মাধ্যমিক পরীক্ষার্থীর বাড়িতে। রহরা রামকৃষ্ণ মিশনের ছাত্র, 2025-এর মাধ্যমিক পরীক্ষার্থী ঋষভ আজ সকাল থেকে নিখোঁজ। আমরা তার পরিবারের সাথে কথা বলি, ঠিক কি ঘটেছিল। ছেলে যে নিখোঁজ, এটা বুঝলেন কিভাবে? বুঝতেই তো পারিনি, আমরা তো শুয়েই ছিলাম। সকালে উঠে দেখছি, ভোর 5টায় উঠে দেখছি ঘর খোলা। তারপরে তো দেখছি এই ঘরেও নেই, ওখানেও নেই, যেখানে পড়তে বসে পাশে সেখানেও নেই। তারপরে উঠে আমি ওর মা আমাকে প্রথমে ওর মা উঠে দেখছি নেই। তা আমাকে ডাকলো, আমি লাফ দিয়ে উঠে দেখছি নেই। এই 5টায়, হ্যাঁ 5টায় উঠে তারপরে আমি ভাবলাম ও তো বেরায় না। তারপরে স্কুটিটা নিয়ে বেরিয়ে খোঁজ পাচ্ছি না। তারপরে তো এই অবস্থা, সারাদিনই চলছে খোঁজ। ঘটেনি কিছুই, প্রত্যেক দিনের মতো 1টা-1:30 অবধি পড়াশোনা করে। ল্যাপটপটা দেখছিল, ওর মা বকা দিয়েছে, বলছে এত রাত্রে, কালকে তো 6:30 থেকেই পড়া, তুই শুয়ে পড়, কালকে ভোরবেলা উঠতে হবে, এইটুকু বলেছে। ওর মাকে বলেছে না কিছু হবে না। ওর মা হয়তো একটু বকতে গেছে, সেটাই মাইন্ডে লেগে গেছে, তাই ও এই আর কিছুই হয়নি। হ্যাঁ, আর কিছুই হয়নি। ছেলে কি আগে কখনো কোথাও একা এরকম না, আগে কোনোদিনই কোথাও বেরোয়। এই যে ভোর 5টা থেকে নিখোঁজ, আপনি কাছাকাছি যে আত্মীয় স্বজনরা থাকে বা বন্ধু বান্ধব সকলের সাথে কথা বলেছেন? হ্যাঁ, খোঁজ নিয়েছি, কোথাও যায়নি। এবং যে ঘড়িটা পরে তার ফোনের সাথে ট্যাগ করা আছে, ওটাও খুলে ফেলে গেছে। মোবাইলও নেয়নি। কাউকে কখনো কোনো মেসেজ করেছে? না, কাউকে। হ্যাঁ, লাস্ট মেসেজ প্লে স্যারকে করেছে, ওর অঙ্ক স্যার। তাকে ওনাকে বলেছিল আগের দিনই যে স্যার আমার ইতিহাসটা কমপ্লিট হয়নি, তা কি করব বলে, স্যার বললো যে রাত্রে পড়ে ওটা কমপ্লিট করিস। তা ওই রাত্রে বসে পড়ে কমপ্লিট করে 3:55-তে মেসেজ করে স্যারকে, তারপরে ও বেরিয়েছে। আমরা এটা বুঝতে পারি পরে। মানে 3:55 লাস্ট তার মেসেজ করেছে। হ্যাঁ, আর কোনো বন্ধু বান্ধবদের না, এক বন্ধুকে করেছিল যে ওই গেমের একটা মেসেজ পাঠিয়েছিল। কটার সময়? ওই 3:55 পরপরই দুটো মেসেজ পাঠিয়েছি। সেটা কার ফোন থেকে পাঠিয়েছে? এই ওর মার ফোন থেকে। সেটা আপনারা দেখতে পেলেন? হ্যাঁ, পরে দেখতে পেরেছি। মানে কখন বুঝলেন যে ও নিখোঁজ? মানে সারাদিন খোঁজাখুঁজির পর? সারাদিন কি, ওই 5টার থেকে ও তো বেরায় না কোনোদিনই অত ভোরবেলা। তারপরে আমরা বেরিয়ে ওই খোঁজ সারাদিনই খোঁজ চলছে। কোথাও পড়তে যাওয়ার কথা? হ্যাঁ, পড়তে যাওয়ার কথাই ছিল 6:30 থেকে। তা সেটা 6:30 ছিল না, সেটা 8টায় ছিল। তা আমরা পরে ওর বন্ধুদের থেকে জানতে পারি, সেখানেও তো যায়নি। আমরা ভেবেছিলাম যে ওখানে হয়তো পড়তে গেছে, তারপরে দেখলাম ওখানেও যায়নি। সারাদিন এই খোঁজ চলছে। পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, কোন থানা? রহরা থানা। রহরা থানায় ইয়েটা করেছেন, মিসিং ডায়েরি করেছি। পুলিশ কি বলছে? পুলিশ বলছে যে আমরা তো খোঁজ চালাচ্ছি, চলছে আমাদের খোঁজ, খুঁজে পেলে আপনাদেরকে জানানোই হবে। ছেলে তো একা কোথাও কখনো যায় না, কোনোদিন কোথাও যায়নি, আমাদের ছাড়া যায়নি। কি মনে হচ্ছে, মায়ের বকাকে অভিমান করে তো করে না। এবার আমরা কিছুই বুঝতে পারছি না। এবার আমরা ভাবছি হয়তো বন্ধুদের বাড়িতে রয়েছে, সব বন্ধুদের তো খবর নিলাম, পাচ্ছি না। সারাদিনই তো খোঁজ চলছে। ও যে স্কুলে পড়ে, মানে রহরা রামকৃষ্ণ মিশন, সেখানে খবর দিয়েছেন? হ্যাঁ, মহারাজদের খবর দিয়েছি, মহারাজরাও চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবার তাদের তো কারো হাত নেই, এবার ও ইচ্ছাকৃত গেছে। এবার আমরা তো প্রচুর খুঁজছি। হ্যাঁ, সবাই খুঁজছে, আমাদের বন্ধু বান্ধবরাও খুঁজছে। কোথাও। পুলিশ কি বললো? পুলিশ বললো আমরা তো আমাদের যেটা কর্তব্য আমরা করছি, আর না পাওয়া গেলে আপনাদের খবর দেবো। পেশায় ব্যবসায়ী? হ্যাঁ। আপনার নাম? বিজয় দাস। আমরা কথা বললাম ঋষভ দাসের বাবা বিজয় দাসের সাথে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তীব্র আতঙ্কের পাশাপাশি
ছেলের ফেরার পথে উদ্বিগ্ন পরিবারের মানুষজন উপস্থিত আছেন, বন্ধুরাও। আমরা একটু বন্ধুদের সাথে কথা বলি। তোমরা তোর বন্ধু, মানে প্রতি মুহূর্তেই তো নিশ্চয়ই কথা হতো, কারণ একদম পরীক্ষায় গিয়ে এসেছে। কি মনে হচ্ছে এভাবে ঋষভ এখনো পর্যন্ত বাড়ি ফিরলো না, হঠাৎ নিখোঁজ হয়ে গেল, কি মনে হচ্ছে? মানে লাস্ট কদিন ধরে ওর সঙ্গে কথাটা একটু কম হয়েছে। কোনো কিছু অস্বাভাবিক মনে হচ্ছে? অস্বাভাবিক না, অস্বাভাবিক কিছু মনে হয়নি। কথাটা একটু কম বলতো লাস্ট কদিন, এটা ছাড়া কিছু নয়। এমন নয় যে সারাক্ষণ মানে চিন্তা করছে, সেরকমও নয়, কিন্তু কথাটা একটু কম বলতো। হ্যাঁ, মানে সে ব্যাপারে তুমি মানে তোমার কিছু অবাক হওয়ার এরকম কিছু মনে হচ্ছে যে তুমি কথা কম বলছো? ও কি সাধারণত কথা কম বলার ছেলে? মানে প্রয়োজন বুঝে কারোর সঙ্গে কথা কম বলে, কারোর সঙ্গে কথা বেশি বলে। আচ্ছা, এরকমই নর্মালি এরকম? হ্যাঁ। কি মনে হচ্ছে বন্ধু এরকম এখনো ফিরলো না, সারাদিন কেটে গেল? একদমই ভালো লাগছে না, এবং কেন করলো সেটা বুঝতে পারছি না। তোমাদের যে বন্ধু মহল রয়েছে, আর অনেক জায়গায় পড়াশোনা করো, সমস্ত জায়গায় খোঁজ খবর নেওয়া হয়েছে? হ্যাঁ, নেওয়া হয়েছে। সব টিচাররাও মানে এ ব্যাপারে যথাসাধ্য চেষ্টা করছে। কিন্তু কোনো জায়গা থেকেই কোনো রকম রেসপন্স এখনো পর্যন্ত আসেনি? না। তোমার নাম? অরিন সাহা। একই সাথে পড়াশোনা? হ্যাঁ। কোথাকার বাসিন্দা? আমি পানশিলে। ওখানে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরাও আপনারা দেখলেন যে উদ্বিগ্ন, বাড়িতে আত্মীয় স্বজনের উপস্থিতিও রয়েছে। ঋষভের একটা যদি ছবি দেখানো যায়, যে আপনারা জানেন যে এই মুহূর্তে যে খবরটা দেখছেন, এই মুহূর্তে আমাদের 7/8 নিউজের পর্দায় যে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরটা আমরা তুলে ধরছি। দীর্ঘদিন ধরেই নিখোঁজের ঘটনা ঘটছে গোটা রাজ্য জুড়ে, বিভিন্ন জেলায়। আমাদের সোদপুরেও ঘটেছে, খড়দাতেও ঘটেছে। ফের একজন পড়ুয়া নিখোঁজের ঘটনা এবার শুক্রবার ভোর 5টা থেকে নিখোঁজ হয়ে যায়। প্রথমটা পরিবারের লোকজন বুঝতে না পারলেও পরবর্তীতে যখন তার কোনো খোঁজ খবর পাওয়া যায় না, এমনকি 6:30 থেকে 8:30টায় পড়তে যাওয়ার কথা ছিল, সেখানেও সে যায়নি। ধীরে ধীরে বুঝতে পারা যায় যে ঋষভ পড়তে যায়নি, এবং বন্ধু বান্ধবদের সাথেও কোনো রকম যোগাযোগ করেনি, এমনকি আত্মীয় স্বজনের কোনো বাড়িতেও যায়নি। আচ্ছা ম্যাডাম, একটা কথা, আমি জানি আপনি উদ্বিগ্ন, অবশ্যই পুলিশের ভরসায় রয়েছেন, পাশাপাশি আমরা সংবাদ মাধ্যমেও চেষ্টা করছি চারিদিকে খবরটা ছড়িয়ে দেবার, যাতে কোথাও কোনোভাবে ছাত্রকে দেখতে পাওয়া গেলে, পড়ুয়াকে দেখতে পাওয়া গেলে অবশ্যই সে যেন সুস্থ শরীরে ফিরে আসে। কিন্তু কথাটা হচ্ছে যে এই যে আত্মীয় স্বজনের বাড়িতেও তো খোঁজ করেছেন, আত্মীয় স্বজনের বাড়িতেও খোঁজ করেছেন, শুধু এটাই কি মনে হচ্ছে যে শুধুমাত্র আপনি একটু বকেছেন বলে? সন্তানকে তো শাসন করেই থাকেন পড়াশোনার ক্ষেত্রে, শুধু কি সেই কারণেই আজকে সেই হলো? আপনার কি মনে হচ্ছে? তাই মনে হয়, ও সেরকম ছেলে নয়, ওকে আমার বেশি বকাবকি করতে হয় না, বাধ্য ছেলে, ও নিজের কাজ নিজেই করে, মানে কোনো আওয়াজ পাওয়া যায় না ছেলের থেকে। তো কালকে রাত্রে ওই 1:10-15 নাগাদ ঘুমোচ্ছে না বলেই আমি গিয়ে বললাম এত রাত হয়ে গেছে, পড়াশোনা এবার বন্ধ করে শুতে। ও কি বরাবরই রাত অব্দি করে? গভীর রাত অব্দি করে না, তবে রিসেন্ট ওই ল্যাপটপটা নিয়ে বেশ কিছুদিন বসে থাকে, ওটা নিয়ে ওটার মধ্যে কোডিং টোডিং করে। তো সকালবেলা পড়া ছিল বললে আমি ওকে বলেছিলাম শুয়ে পড়তে, তো ও শোয়নি। তো ওই সময় আমি উঠে ওকে বকাবকি করেছি, এবং ও একটু তর্কও করলো। তর্ক করে না, ও একদমই তর্ক করে না। তো তর্ক করাতে আমারও একটু রাগ হয়ে ওকে আমি একটা চড় মারতেও গেছিলাম। যাই হোক, চটটা ও ঠেকিয়েছে, চটটা লাগেনি। তারপরে আমি একটু দু চারটে কথা বলে আমি আমার মতন শুয়ে পড়েছি। তারপরে আমি ভেবেছি ও শুয়ে পড়বে, ও আমার পাশেই শোয়। তা এটা আমি বুঝেছি ও পাশে শুতে আসেনি, মাঝে মাঝে একটু রাগ টাগ হলে ওই ঘরেই শুয়ে পড়ে, পড়ার ঘরে শুয়ে পড়ে। তো আমি ভেবেছি ওখানেও শুয়ে পড়েছে। এবার আমার শরীরটা খারাপ, ওষুধ টষুধ খাই, তো আমি ঘুমিয়ে পড়েছি। 5টা নাগাদ উঠেছি, হট করে উঠে দেখি যে এরকম দরজাটা হাট করে খোলা। তখনই বুঝতে পারলাম যে কিছু একটা বেরিয়ে গেছে বা কিছু দরজাটা খোলা রয়েছে। তারপরে তো আমি বুঝতে পারছিলাম না কটায় বেরিয়ে গেছে, কি করেছে।
চারিদিকে ফোন ফোন করাতে ওর এক স্যার আমাকে ফোন করে বললেন যে ওকে লাস্ট 3:55 নাগাদ স্যারকে একটা মেসেজও করেছে, এবং ওর এক বন্ধুকেও একটা গেমের ছোটখাটো কি হাসির টিকটক মতন একটা পাঠিয়েছে। ও এটা করে গেছে, তাহলে ও ওই 4টে থেকে 5টার মধ্যেই ও বেরিয়ে গেছে। যেহেতু আমি 5টায় উঠেছি আর স্যারকে 3:55 মেসেজ করেছে একটা পড়া নিয়ে, ওই 1 ঘন্টার মধ্যেই ও বেরিয়ে গেছে। ল্যাপটপে কতদিন ধরে পড়াশোনা? ল্যাপটপটা রিসেন্টলি 2-2.5 মাস হচ্ছে, নতুনই কিনেছি। তো ল্যাপটপটা নিয়েই থাকে, সেটা কথা নয়, ওকে দিয়েছি ইউজ করার জন্য। ও ল্যাপটপটা নিয়ে অনেক এগিয়ে যায়, কম্পিউটারটা খুব ভালোবাসে, তো কোডিং করে, তো তার জন্যই দেওয়া। কিন্তু কালকে বকাবকিটা ছিল রাত হওয়ার জন্য, যে এতটা রাত হয়ে গেছে, সকালবেলায় ওঠা আছে সেটা নিয়ে ছিল, মানে কি করছে বা করছে না সেটা নিয়ে কথা নয়, রাত্রিটা হওয়া নিয়ে ওকে একটু 2-4 কথা বলা হয়েছে। কিন্তু সেটার জন্য যেরকম বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে এটা তো বুঝতেও পারিনি। কোনো কারণে কোনো আত্মীয় স্বজনের বাড়ি গেছেন কিনা সেই খোঁজও করে নেওয়া? অনেক খোঁজ নেওয়া হয়েছে। ও কোনো বাড়িতে যাওয়ার মতন ছেলে নয়, মানে যেখানে যায় বাবা মার সাথেই যায়। ও অবাধ্য ছেলে নয়, ও বাধ্য ছেলে, কথাবার্তা শোনে। তা এরকম বেরিয়ে যাবে তো বুঝতে পারিনি। পুলিশ কি বলছে? পুলিশ বলছে আমরা আমাদের মতন প্রসেসিং করে দিয়েছি, দেখুন। টুম্পা দাস। আমরা কথা বললাম ঋষভ দাসের মায়ের সাথে। রহরা রামকৃষ্ণ মিশনের 10ম শ্রেণীর ছাত্র ঋষভ আজ মানে শুক্রবার ভোর 5টা থেকে নিখোঁজ হয়েছে। ইতিমধ্যেই রহরা থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে। যেহেতু অপ্রাপ্তবয়স্ক সেজন্য নিখোঁজ ডায়েরি নয়, কেস করা হয়েছে এমনটাই বলা হয়েছে। পুলিশ বলেছেন যে তারা তাদের মতন তদন্ত চালিয়ে যাচ্ছেন, অবশ্যই খোঁজ পেলে জানানো হবে। আমরা কথা বললাম বন্ধুদের সাথেও, অস্বাভাবিকতার কিছুই কারোর মধ্যেই মনে হচ্ছে না। তবে গতকাল রাতে মা শুধু তাড়াতাড়ি শোবার জন্য একটু বকাঝকা করেছিল ঋষভকে। সেই অভিমানেই কি সে বাড়ি ছেড়ে চলে গেল বা কোথাও গিয়ে রয়েছে, এমনটাই মনে করছেন উদ্বিগ্ন পরিবারের মানুষজন। অবশ্যই ছেলের ফেরার পথ চেয়ে বসে আছেন পরিবারের লোকজন সহ ঋষভের বন্ধুরা। পুলিশ তদন্ত করুক, পাশাপাশি আপনাদের কাছেও অনুরোধ রইল, এই পড়ুয়াকে যদি আপনারাও কোথাও দেখতে পান অবশ্যই খবর দেবেন, বা এরকম ধরনের কোনো ঘটনা ঘটলে অবশ্যই পুলিশকে খবর দেবেন। পাশাপাশি আমরা 7 আওয়ার নিউজের পর্দায় এই পড়ুয়া নিখোঁজের খবরটা তুলে ধরলাম, কিন্তু যে মুহূর্তে সেই পড়ুয়া ফিরে আসবে আমরা অবশ্যই সেই খবরটাও তুলে ধরবো। কারণ একজন 10ম শ্রেণীর পড়ুয়া, একজন মেধাবী ছাত্রের এভাবে নিখোঁজ হওয়ার ঘটনা কখনোই মেনে নেওয়া যায় না। কি কারণে সে বাড়ি ছেড়ে চলে গেল সেটা এখনো অনুমান করা হলেও সেটাই সঠিক কিনা সেটা কিন্তু পুলিশি তদন্তেই উঠে আসবে, এবং আমরাও নজর রাখবো এই খবরের দিকে। ঋষভ তাড়াতাড়ি বাড়ি চলে আসুক, 7 আওয়ার নিউজের পক্ষ থেকে আমরা এই কামনাই করি এবং আমরাও চেষ্টা করব। আপনারাও ততক্ষণ দেখতে থাকুন 7 আওয়ার নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। খর্দা থেকে শ্যামল পাল, গৌতমী নাথ, 7 আওয়ার নিউজ। জয় হিন্দ।